বাস্তব জীবনের গল্প। শৈশবের শুরু। একটা ছোট্ট গ্রামে জন্ম নিল রাকিব। বাবা ছিলেন দিনমজুর। প্রতিদিন সকাল থেকে রাত অবধি খেটে সংসার চালাতেন। মা গৃহিণী। ঘরে অল্প খাবার থাকলেও তিনি সবার আগে বাচ্চাদের মুখে তুলে দিতেন। রাকিবের শৈশব কেটেছে দরিদ্রতার ছায়ায়। নতুন জামা পরা তো দূরের কথা, ঈদে এক টুকরো সেমাই পেলে সেটাই ছিল তাদের কাছে উৎসব। তবু শিশু মন সবসময় আশাবাদী। ভাঙা পায়ের সাইকেল, কাগজের ঘুড়ি নদীর পাড়ে উড়ানো, এসবের ভেতরেই সে খুঁজে নিত আনন্দ। তবে একটা জিনিস তাকে ভেতরে ভেতরে কষ্ট দিত। সেটা হলো স্কুলে যাওয়ার সময় অন্যদের হাতে নতুন বই থাকতো, আর তার হাতে থাকতো বাবার পুরনো খাতা আর কলম। কষ্টের দিনগুলো। রাকিব প্রতিদিন 3 কিলোমিটার হেঁটে স্কুলে যেত। মাঝপথে অনেকে তাকে বলতো, পড়াশোনা করে কি হবে, শেষমেশ তো বাবার মতোই খেটে খেতে হবে। কথা শুনে বুক ভেঙে যেত, কিন্তু তার মনে একটা শক্ত বিশ্বাস জন্ম নিত, আমি প্রমাণ করব, শিক্ষাই জীবন পাল্টাতে পারে। অভাবের সংসারে পড়াশোনা চালানো কঠিন ছিল। অনেক সময় স্কুল ফি দেওয়ার টাকা থাকতো না। তখন শিক্ষকরা তাকে বকাঝোকা করতেন। খাওয়ার অভাবে পেটে ব্যথা নিয়ে সে পরীক্ষার খাতা লিখেছে। রাতের অন্ধকারে কেরোসিনের আলোয় পড়েছে, কখনো আবার জোনাকের আলোতেও বই খুলেছে। পরিবারের ত্যাগ। মা সবসময় ছেলেকে সাহস দিতেন। একদিন যখন টাকা না থাকায় রাকিব স্কুলে যেতে পারছিল না, মা নিজের শখের কানের দুল বিক্রি করে দিলেন। চোখে পানি নিয়ে বললেন, তুই পড়াশোনা কর, আমি গয়না ছাড়া থাকবো, কিন্তু তুই একদিন মানুষ হবি। এই কথাই তার জীবনের মূল প্রেরণা হয়ে গেল। শহরের সংগ্রাম। এসএসসি পাশ করার পর রাকিব শহরে কলেজে ভর্তি হলো, কিন্তু এখানেই আসল যুদ্ধ শুরু। শহরে কোনো আত্মীয় ছিল না, তাই তাকে থাকতে হলো ভাড়া বাড়ির এক ছোট ঘরে। বাসা ভাড়া, খাওয়া, বই সব মিলে বিশাল খরচ। বাবার পক্ষে আর সংসার খরচ সামলে ছেলের পড়াশোনা চালানো সম্ভব হচ্ছিল না। রাকিব তাই রাতের বেলা গাড়ির গ্যারেজে কাজ করতে লাগলো। সকালে কলেজ, বিকেলে প্রাইভেট টিউশন, রাতে গ্যারেজ। এই 3 চাকার ঘূর্ণির মতো দিন চলতে লাগলো। অনেক সময় ক্লান্তিতে শরীর ভেঙে পড়তো, তবু মনে হতো হাল ছাড়লে সব শেষ। অপমান আর শিক্ষা। শহরে তাকে অনেক অপমান সইতে হয়েছে। অনেক সহপাঠী তার পুরনো জামা দেখে দূরে সরে থাকতো। অনেকে তাকে তুচ্ছ করত, কারণ তার হাতে দামি ফোন বা ব্যাগ ছিল না। প্রথমে এগুলো তাকে অনেক কষ্ট দিত, কিন্তু ধীরে ধীরে সে শিখল, মানুষের সম্মান দামি জিনিস দিয়ে নয়, নিজের চরিত্র আর যোগ্যতা দিয়ে তৈরি করতে হয়। স্বপ্ন পূরণের পথে। অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করল রাকিব। পুরো গ্রাম আনন্দে ভরে গেল। বাবা চোখ মুছতে মুছতে বললেন, আমার ছেলেটা আজ সত্যি বড় হলো। বিশ্ববিদ্যালয়ের জীবন সহজ ছিল না। খাওয়ার টাকা অনেক সময় জুটত না। বন্ধুদের সাথে ক্যাফেটেরিয়ায় বসা তার পক্ষে সম্ভব হতো না। কিন্তু সে মন ভাঙেনি। লাইব্রেরিতে বসে দিনরাত পড়াশোনা করেছে। সাফল্যের আলো। বছরের পর বছর পরিশ্রমের পর অবশেষে রাকিব একটি বড় প্রতিষ্ঠানে চাকরি পেল। প্রথম বেতনের টাকা হাতে পেয়ে সে সোজা গ্রামে চলে গেল। মায়ের হাতে নতুন গহনা কিনে দিল, বাবাকে নতুন কাপড়। ছোট টিনের ঘরটার পরিবর্তে বাবা মার জন্য ইটের বাড়ি বানিয়ে দিল। এখন গ্রামে যখন লোকেরা রাকিবকে দেখে, তারা আর বলে না দিনমজুরির ছেলে, কিছু হবে না, বরং তারা নিজেদের সন্তানদের বলে, রাকিবের মতো পরিশ্রমী হও। জীবনের শিক্ষা। রাকিব আজও ভুলে যায়নি সে দরিদ্রতার দিনগুলো, মায়ের চোখের জল, বাবার কষ্ট, নিজের ক্ষুধা আর অপমান। সেই সব অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, দরিদ্র কোনো অপমান নয়, হাল ছাড়ার সবচেয়ে বড় ব্যর্থতা। অপমান মানুষকে ভেঙে দেয় না, বরং শক্ত করে তোলে। আর সত্যিকারের সম্মান পাওয়া যায় শুধু পরিশ্রমের মাধ্যমে। এই গল্পটা শুধু রাকিবের নয়, হাজারো বাস্তব মানুষের প্রতিচ্ছবি। আমরা সবাই কোনো না কোনো ভাবে সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আর সেই সংগ্রামই একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।